এই পাঠকের প্রায় 7 কোটি জামানতের টাকা ইন্টারেস্ট সহ এফডিআর করে রাখে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে অর্থ স্থানান্তর প্রসঙ্গে, অর্থাৎ ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পটা সরকার প্রান্তিক লেভেলে পাঠক বৃদ্ধি করার জন্য, মানে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করার জন্য দিয়েছে। এই টাকা থেকে তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে টাকা স্থানান্তর করে। এই টাকাটা দিয়ে তারা কি করে, এই যে দেখেন এখানে জমি ক্রয় বাবদ 8 কোটি এত টাকা, জমি ক্রয় বাবদ 7 কোটি সামথিং টাকা। কিন্তু এটা হলো প্রকল্পের টাকা, বুঝছেন? কিন্তু প্রকল্পের টাকাটা প্রকল্পের খাতে ব্যয় না করে তারা প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করে, বা এরকম আরো অনেক কিছু আছে। 6 কোটি 88 লক্ষ টাকা এটা হলো পাঠকদের কসম মানি, অর্থাৎ জামানতের টাকা। এই জামানতের টাকাগুলো ফেরতযোগ্য, পাঠক চাহিদা মাত্র দিতে হয়। এটা এফডিআর করার কোনো নিয়ম, কোনো যুক্তি নাই, কারণ এফডিআর তো একটা 5 বছর 10 বছরের একটা বিষয়। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র এই পাঠকের প্রায় 7 কোটি জামানতের টাকা ইন্টারেস্ট সহ এফডিআর করে রাখে। আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের নজরে এনেছিলাম, যার প্রেক্ষিতেই আমাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হয়। শুধুমাত্র কিছু নীতিগত বিষয়ে আমরা ইন্টারনালি নীতিগত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো একটি ইমেজফুল প্রতিষ্ঠান, মানুষের কাছে এটার একটা শক্ত ভাবমূর্তি রয়েছে, এরকম একটি প্রতিষ্ঠানের বছরের পর বছর ধরে কিছু অস্বচ্ছতা এবং অব্যবস্থাপনা, যেটার বিষয় নিয়ে আমরা কিছু নীতিগত বিষয় নিয়ে আমরা প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদের সাথে কথা বলতে গিয়েছিলাম, অত্যন্ত অফিসিয়াল এবং ডেকুরাম এর মধ্য দিয়ে, যার প্রেক্ষিতে, যার উপর জের ধরেই কর্তৃপক্ষ আমাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে, অত্যন্ত অমানবিক এবং অন্যায়ভাবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।